আহ, সামনে যারা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে এবং তোমাদের প্রস্তুতিতে যাতে আমি কিছুটা হলেও সহযোগিতা করতে পারি সেই জন্য আজকে আমার এই ভিডিও। এখানে আমি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যায় যে বাংলা অংশে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসে থাকে। এখন বাংলা ব্যাকরণের বাচ্চ একটা গুরুত্বপূর্ণ টপিক। এই বাচ্চ একটি গুরুত্বপূর্ণ টপিক। এখন বাচ্চ থেকে প্রশ্ন আসলে সাধারণত আসে যে নিচের কোনটি ভাববাচ্যর উদাহরণ, নিচের কোনটি কর্মকর্তৃর বাচ্যর উদাহরণ, এরকম প্রশ্ন দেখা যায়। সাধারণত কর্মকর্তৃর বাচ্য এবং ভাববাচ্য এই দুইটা বেশি এসে থাকে। তো এখান থেকে আমি আজকে এই কর্মকর্তৃবাচ্য এবং ভাববাচ্যের 4টি উদাহরণ নিয়ে আসছি। এই 4টি উদাহরণের মাধ্যমে আমি ব্যাখ্যা করব কর্মকর্তৃবাচ্য কাকে বলে এবং ভাববাচ্য কাকে বলে। প্রথমেই ধরা যাক কর্মকর্তৃবাচ্য। আমি কর্মকর্তৃবাচ্যের কয়েকটি উদাহরণ নিয়ে আসছি, এখানে 3টা। যেমন এটা, এই যে আমি মার্ক করে বাঁশি বাজে ওই দূরে, সুতি কাপড় অনেক দিন টেকে, তারপর হচ্ছে বৃষ্টি পড়ে। এই যে 3টা উদাহরণ নিয়ে আসলাম। এখানে খেয়াল করে দেখবা যে কর্মকর্তৃবাচ্যের মধ্যে কাজটা আসলে কে সম্পন্ন করছে, ক্রিয়া কে সম্পন্ন করছে, এটা ক্লিয়ারলি ডিপেন্ড করতে থাকে না। যেমন বাঁশি বাজে ওই দূরে, বাঁশিটা আসলে বাজাচ্ছে কে? সুতি কাপড় অনেকদিন টেকে, এই যে সুতি কাপড় যে টেকে, এই যে টেকানোর কাজটা কে করে? বৃষ্টি পড়ে, এই যে বৃষ্টি পড়ে কাজটা কে করছে? অর্থাৎ বৃষ্টি কে ফেলছে? ওকে, এগুলো ক্লিয়ারলি ডিফাইন করা নাই। এখন প্রথমেই আমি এটার নামে চলে যাই। এটার নামটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ কর্ম হচ্ছে কর্তা হয়ে যায়, কর্মকর্তৃবাচ্য। খেয়াল করতে, এখানে কর্ম হচ্ছে কর্তার কাজটা করে থাকে, অর্থাৎ কর্ম এখানে সাবজেক্ট হয়ে যায়। বাঁশি বাজে ওই দূরে, আমরা সাধারণত জানি কি, যেমন আমি বাঁশি বাজাই, এখানে বাঁশিটা হচ্ছে মূলত কর্ম। কিন্তু এই জায়গায় দেখো, এই যে বাঁশি, এটা সাবজেক্টের কাজ করছে, বাঁশি কি নিজে নিজে বাজছে, অনেকটা এরকম বোঝাচ্ছে। এরপরটা দেখো, সুতি কাপড় অনেকদিন ঠেকে, এই যে ঠেকে, সুতি কাপড় নিজেই ঠেকে অনেকদিন, অর্থাৎ কাপড়, সুতি কাপড়, এটা সাবজেক্টের কাজ ও করছে, কর্মটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, কর্তা হয়ে গেছে। একইভাবে বৃষ্টি পড়ে, বোঝাচ্ছে যে বৃষ্টি নিজে নিজে পড়ছে, মানে পড়ার কাজটা বৃষ্টিই করছে। ওকে, কাজেই বৃষ্টি এখানে সাবজেক্টের কর্তার কাজ করছে। তাহলে যে পাচ্ছে আমরা দেখব যে কর্তার কাজ কর্ম সম্পাদন করছে, সেটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। একইভাবে আমরা আরেকটা উদাহরণ বলতে পারি, যেমন জল পড়ে পাতা নড়ে। এখানে জল পড়ে, জল নিজেই পড়ার কাজটা করছে, পড়ে যাচ্ছে, পড়ছে। একইভাবে পাতা নড়ছে, পাতা নিজে নিজে নড়ছে, পাতাই নিজে নিজে নড়ছে, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ পাতা কাজ করছে, এখানে সাবজেক্টের কাজটা পাতাই করছে, এরকম। আরেকটা উদাহরণ আছে বাচ্চ, এটা কম্পারেটিভলি ইজি আছে। এই যে এটা আমার যাওয়া হবে না, এই যে যেখানে যে বাচ্চা দেখবো যে আমরা ক্রিয়াটাই মূল বিষয়ে দাঁড়াই, অর্থাৎ এখানে কর্ম থাকে না, যে আমার যাওয়া হবে না, এর কোনো কি নেই, অবজেক্ট নাই, কর্ম নাই। যেমন তার যাওয়া হবে না, তার খাওয়া হবে না, তার খেলা হবে না, এরকম, তার পড়া হবে না, এরকম যতগুলো উদাহরণ, অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। সবগুলো উদাহরণ দেখা যাবে যে এখানে কর্ম নাই, মূলত এখানে ক্রিয়াকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, মূলত কাজের ভাবটা বোঝাচ্ছে, ক্রিয়ার ভাব বোঝাচ্ছে। তো এটা বোঝার একটা সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে, এখানে যে ভাবটা দেখা যাবে, যে ক্রিয়াটা দেখা যাবে, এটা সমাপিকা ক্রিয়া অবস্থায় থাকবে না। যেমন আমার যাওয়া হবে না, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া না, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে না এখানে। আমার খাওয়া হবে না, আমার পড়া হবে না, এরকম থাকবে। এরকম কাজের ভাব যেগুলোতে বোঝাবে সেটা মূলত ভাববাচ্য। ঠিক আছে। এখন এই বাংলা ব্যাকরণ আসলে শুধুমাত্র সংজ্ঞা পড়া হয় না, এখানে যেটা করতে হবে আমাদেরকে, এই বিশেষ করে নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওইখান থেকে উদাহরণগুলো একটু ভালোভাবে দেখতে হবে, উদাহরণগুলো বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা পরীক্ষায় আসলেই পারি। তো বাচ্চ নিয়ে আজকে এতটুকুই। এই 4টা উদাহরণ একটু বুঝে বুঝে পড়লেই আমার মনে হয় পরীক্ষায় পারা যাবে।
বিশেষ করে বাঁশি বা ওই দূরে এটা বিভিন্ন পরীক্ষায় আসছে আসলে, শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে তা না, এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। ভাববাচ্চ এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে, শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় না, বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয়ে থাকে এগুলোতে এসে থাকে। তো এই বাচ্চ পড়ার সময় তোমরা তাহলে এই দুইটা বাচ্চ ভালোভাবে পাবে, একটা হচ্ছে ভাববাচ্চ, একটা হচ্ছে কর্মকর্তৃবাচ্চ। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য।